আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব সন্তোষজনক না। লম্বা সময় আপনারা ঈমানের আলোচনা শুনলেন। আসলে ব্যাটারিতে যদি চার্জ দেওয়া হয় আর যদি চার্জ না হয় তাহলে বুঝতে হবে ব্যাটারির প্লেটগুলো দুর্বল। কি কথা ঠিক না? সালাম দেওয়া সুন্নত, লওয়া ওয়াজিব। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, একটু জবাব দিবেন। সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। আওয়াজ এত ছোট হলে তো ওয়াজ করা যায় না। সুন্নত বড় না ওয়াজিব বড়? জানি তো, মানি না কেন? সামিআনা ওয়া তাআনা, সামিআনা ওয়া সাইনা। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, দুই শ্রেণীর লোক আমার জবানে ছিল, মধ্যম জবানায় থাকবে, কিয়ামত পর্যন্ত বিদ্যমান চলবে। এক দল আমার জবানে শুনছে এবং মানছে। এ বাবা, এ আব্বু, এ আব্বু, ঘুমায় না বাবা, একটু ধৈর্য ধরো। কষ্ট হইতেছে? কষ্ট হয় তোমার? তো ঘুমায় না। তুমি জোয়ান মানুষ, তুমি ঘুমাইলে মুরব্বীরা কি করবে বলো? মুরব্বীরা আরো দুর্বল না? আল্লাহ কবুল করেন। আল্লাহ এই নওজোয়ানের এখানে বসাটা ময়দানে মাহাশারের নাজাতের জরিয়া বানায় দেন। আমি খুতবা শুরু করি নাই, পরিস্থিতি বুঝা খুতবা নিমু। যদি মনে করি না বয়ান শোনার মতো আগ্রহ আপনারা হারিয়ে ফেলেছেন, যেহেতু 11:15 ছুঁই ছুঁই, 1 ঘন্টা আলোচনা করলে 12:15 লম্বা রাত। এই জন্য যদি দেখি যে না আলোচনা শোনার আগ্রহ নাই, কেন? আমি বরিশালের মানুষ, বরিশালের কিছু প্রবাদ আছে। কোরমা পোলাওয়ের পরে যদি পাতলা ডাল দেয়, দূর ভাই লই যান, দরকার নাই। কোরমা পোলাও খাইছি তো, পাতলা ডাল লাগেন না। আপনারা এতক্ষণ কোরমা পোলাও বিরিয়ানি খাইছেন, কোরআন হাদিসের বিরিয়ানি, কোরআন হাদিসের পোলাও, কোরআন হাদিসের কোরমা খাইছেন। আমি বরিশালটা দৌড়া একটু পাতলা ডাল লিয়ে বইছি। এখন আমার তো বোঝা দরকার এরপরও পাতলা ডাল খাওয়ার চাহিদা আছে কিনা। থাকলে না খাওয়া যায়, না থাকলে হুজা ডালে খারায় কষ্ট করে লাভ আসেনি, নিয়ে আলুদের মধ্যে আটকাই দিলেই ভালো হয়। কথা ঠিক না? ওটা আটকাই তুই কেমন খাবেননি? তোমার কথা খাবেননি? ওই জায়গাটা ঠিক কইছেন, তাদের তো মনে হয় যে কাম শেষ, আর খাওয়ার আর একজনও নাই। এই জন্য আব্বুরা তোমরা কথা না বলো। বাবা শোনো শোনো শোনো, আব্বু না ধমকায়েন না, ভয় পাবে। বয়ান শুনবো না? আচ্ছা তাহলে বয়ান শুনে কথা বলিও না, আল্লাহ কবুল করে না। কারণ নবী বলছেন, যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, আলেমের কদর করে না, তারা আমার উন্নতি না। এই জন্য ছোটদেরকে বলার ক্ষেত্রেও, কারণ ওরা এখন শিখবে আমাদের থেকে, এইভাবে মানুষকে শাসন করতে হয়। আমি থাম, তো ও শিখবে এটাই। বড় হলে মুরব্বীদের সঙ্গে আচরণ এমন করবে। এই জন্য আমরা ওদেরকে যেটা শিক্ষা দিব, এই শিক্ষাটাই ওরা উপরে গিয়া এই আচরণে ওরা বড় হবে। আমরা যেভাবে ওদের সাথে গড়ব, ওইভাবে, যেমন ইট খরমা যদি বাঁকা হয় তা ইট বাঁকা হবে। কথা হয় না? দুই ধরনের লোক, সামিআনা ওয়া তাআনা, সামিআনা ওয়া সাইনা। নবী বলেন, একদল শোনে এবং মানে, আর একদল শোনে কিন্তু মানে না। নবী বলেন, যারা শুনছে মানছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের সামনে আল্লাহ আয়াত নাযিল করেছেন তারা জান্নাতি। শুধু তাই নয়, যাদের উপরে রব রাজি, রবের উপরেও যারা রাজি। আল্লাহু আকবার বলেন না? এবার নবী বলেন, আমি বয়ান করছি, একদল শুনছে কিন্তু মানে নাই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ক্ষতিগ্রস্ত হইছে, আখিরাত ধ্বংস করছে। নাউজুবিল্লাহ কোন না? এখন নবী বলেন, এই দুই কিসমের লোক মধ্যম জবানায় থাকবে, কিয়ামত পর্যন্ত বিদ্যমান চলবে। আনেওয়ালা উম্মতের ভিতরে একজন ওরাসাত আমার থাকবে, আলেম। এরা বয়ান করবে, একদল শুনবে মানবে, আর একদল শুনবে কিন্তু মানবে না। যারা শুনবে মানবে, এদের হাসরটা আবু বকর সিদ্দিকের সঙ্গে হবে। যারা শুনবে এবং মানবে না, এদের হাসরটা আবু জাহেলের সঙ্গে হবে। প্রথমে বয়ানের আগে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা কি আবু বকর মার্কা হব না আবু জাহেল মার্কা হব? আরো জোরে, আরো জোরে।
আবু বকর মার্কা হইতে হইলে যাহা শুনবো তাহা মানবো। বলেন, যাহা শুনবো তাহা মানবো। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, সালাম দেওয়া সুন্নাত, লওয়া কি ওয়াজিব। আর একটু কথা বললেনি, যেহেতু ঢাকা শহরের ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ, এখন আপনারা বেশি কথা বললে তো বেশি নিতেও পারবেন না, কারণ বিভিন্ন চিন্তা ধ্যান নাই। আমি বয়ান করি, এই এদিক ওদিক তাকায়, মানে এখনো একদিকে যে তাকাইতে হয়। কারণ কি, আমার ওস্তাদ বলতেন, চুম্বক আর লোহার সম্পর্ক কখন হয়? যখন চুম্বকের মধ্যে আকর্ষণ তৈরি হয়, ওর মধ্যে আকর্ষণ থাকলে দূর থেকে লোহাকে আকর্ষণ করে কাছে নিতে চায়, কথা বলে না। আর যদি চুম্বকের আকর্ষণ হারায় ফেলায়, কাছে লাগাই রাখবা, ছুটে যাবো, কথা বলে না। ঠিক কলমে যদি ইমানের নূরের আকর্ষণ তৈরি হয়, তো ইমানের আলোচনা যখনই শুনবে তার কাছে এত মজা লাগবে, মন চাইবে যে আরো কাছে যাই। আর যদি ইমানের নূর কলজায় না থাকে, জোর করে বলবে উঠছো না, বাবাতে ভালো লাগে না, একটু বিড়ি খেয়ে যাই, কথা বলে না। কারণ দুর্বল তো। কারণ কি, এখনো খুতবা কিন্তু শুরু করি নাই, বয়ান বুঝতে করুন, আল্লাহ যদি কবুল করে। তাহলে আসেন, একদল শোনে এবং মানে, আর একদল শোনে কিন্তু বাস। এর উপরে আর 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিট আপনাকে কষ্ট দিব, এরপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেব। আল্লাহ কবুল করেন, আমিন কবুল। এবার বলেন, আসছি বয়ান শুনতে না কেসা কাহিনী শুনবেন? আমারে দেখতে আইছেন? এখানে ওলামায়ে কেরাম দেখতে আইছেন? কি শুনতে আসছেন? আর জোরে বলেন। এবার বয়ান বোঝার জিনিস। বলেন, বয়ান কিসের জিনিস? আমাদের অভ্যাস খারাপ, কেন জানেন? যারা ছাত্র পড়ায়, সাধারণত যারা ওস্তাদ, এদের অভ্যাস হলো এক কথা 2 বার 3 বার 5 বার বলে। কেন? ছাত্র এই কথাটা যেন জেহেন থেকে কলমের ভিতরে গাইতে দিতে পারে। এই জন্য আবার মনে কষ্ট নিয়ে না, এক কথা 1-2 বার বলি তো, ওই যে তবিয়তগত একটা অভ্যাস, বুঝুন তো। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আসছি বয়ান শুনতে, বয়ান বোঝার জিনিস। বলেন, বয়ান কিসের জিনিস? এইটা শোনার জিনিস না। একজন বিদ্যালয় বা বাসা কাছে তো, মাইক বাসা পর্যন্ত আছে, বাসায় বইয়া বয়ান শোনা যায়, তো বাসায় যাই, বাসায় বইয়া শুনবো না। তো যদি আপনি শুনে থাকেন এই কথাটা, যিনি বিদ্যালয়ে বাসায় গেছেন, আপনি যদি শুনে থাকেন, এই বয়ানটা আপনার জন্য, যেহেতু উনি বলছে বাসায় বইয়া শোনা যায়। বলেন, বয়ান বোঝার জিনিস, বয়ান শোনার জিনিস নয়। বলেন বলেন বলেন। বাবা, বয়ানটা ক্লাস তো, এটা ক্লাস। বলেন, বয়ান বোঝার জিনিস, বয়ান শোনার জিনিস নয়। গান হলো শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। এই যে বড় বড় ডেস্ক, এগুলা মাঝে মাঝে দেখবেন অনেক যুবকরা ভাড়া নিয়ে রাত 12টার পরে ধুম ধারাক্কা হিন্দি গান বাজায়, কথা বলে না। তো বাজায় তো কি বাজায়, আইয়ামে ডিস্কো ড্যান্সার। এই তো ড্যান্সার কইছে, তো ও ড্যান্স দেওয়া শুরু হইছে। মাঝে মাঝে তার তুইয়া বেতালে, ভালোটা তুইয়া খারাপটা খাইয়া, নিজের ঘরেরটা তুইয়া বাইরের বাবা খাইয়া, এবার ল্যাংটয়ে নাচতেছে, কথা বলে না। বুঝলেন না? হিন্দুরা তো অনেক ব্যাপারে বুদ্ধিমান, এই জন্য ওরা চিন্তা করলো যে ওলামায়ে কেরাম বয়ান করে যে আল্লাহর পরে সব থেকে বড় স্থানের জায়গাটার নাম হলো মা। আল্লাহর পরে দুনিয়ার জমিনে দামি জায়গাটার নাম মা। এই জন্য দেখবেন যত মায়ের গোষ্ঠী সব হিন্দুরা লই গেছে, বাহের গোষ্ঠী সব আন করে দিয়ে দিচ্ছে। শীতলা মা, কালী মা, সরস্বতী মা, দুর্গা মা, কথা বলে সব মা ওরা লই গেছে, মা দামি। আর যত বাহের গোষ্ঠী সব আন করে দিয়ে দিছে। আগের বাবা, পরের বাবা, গাজা বাবা, খাজা বাবা, সালা বাবা, তালা বাবা, শালু বাবা, কালু বাবা, সর্বশেষ বাইরে আইছে ল্যাংড়া বাবা। নাই নাই, আপনাদের এদিকে তো নাই, জন্য বলি আছে। যাই হোক, এখন ওরা মার হয়ে গেছে বাপ দেশে আম করে। এখন সর্বশেষ আগে কয়, এই ল্যাংড়াই বৈরিষ্কার, কয় হুজুর তার মধ্যে কি আছে তো পাওয়া যায় না, ধমক দিয়েন না। তা ওর মধ্যে যা আছে ভান্ডবাড়ি সব তো বাইগুলি ধুই দিছে। এর কাছেও মুরিদ হয় এমন মানুষ এই বাংলার জমিনে নাই। সব আইতে আইতে আগে ল্যাংড়া বাবা, এরপরে আছে ইয়া বাবা, কথা বল না। আপনাদের মোহাম্মদপুর এলাকায় নাই,
এবার ইয়া বাবা খাইয়া রাত 12টার সময় ঘরের দরজা গিয়ে নক করছে। তা আব্বা দরজা খুলে দিছে, এবার সালাম আলাইকুম দেখে আসসালামু আলাইকুম বিয়াই কেমন আছেন? আস্তে করে কয় দেখো কথা ঠিক না মানে আওয়াজ হয়ে ওয়াজ করুন না, বুঝেন না? খুদলেই নেই তো অবস্থা বেকায়দা হয়ে যাবে। তো এই গান শুনতেছে আর ডান্স দিতেছে, তাইলে গান হলো শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। এবার একজন মুরব্বী ধরছে, এই তুই বাঙালি, তোর বাপ বাঙালি, তোর দাদা বাঙালি, বাংলাদেশের মানুষ, বাঙালির ঘরে জন্মগ্রহণ করছো, হিন্দি গান শোনো কেন? এর অর্থ কি বল? ও বলবে মুরব্বী এই গানের অর্থ আমি তো ভালো, আমার বাহেও জানে না, আমার দাদাও জানে না, আমার বংশের কেউ জানে না। দ্বিতীয় প্রশ্ন, যে গানের অর্থ তুমি তোমার বাপ দাদার কেউ জানে না, শোনো কেন? কানের সুর মজা লাগে তাই শুনি। আস্তে করে কর। গান হলো শোনার জিনিস, গান থেকে বোঝার বা শেখার কিছু নাই। বয়ান হলো বোঝার জিনিস, বয়ান শোনার জিনিস নয়। এজন্য নবী বয়ান করতেন কম, সাহাবীরা বুঝতো, এই জন্য মানতো বেশি। আমরা বয়ান করি রাত 12টা-1টা পর্যন্ত, এই জন্য বোঝে না, মানেও না, কথা কয় না। এই জন্য বয়ান হলো বোঝার জিনিস, শোনার জিনিস নয়। পক্ষান্তরে আমরা বয়ানকে শোনার অভ্যস্ত হয়েছি, শোনায় শুনি, কার রং ভালো, ঢং ভালো, সুর ভালো, কথা কয় না। আমার এক ছাত্র কইছে, কত কথা কমু, বয়ান বেশি লম্বা হয়ে যেতেছে। ছোট্ট মানুষ, ওর বাপ নাই, তোর মা আমারে কইছে যে আশেপাশে মা ফিরে ওরা লই যাইয়েন কেন? আপনি দোয়া করলে তো কবুল না হইতে পারে, ও আর বাবের লোকে দোয়া করলে ওর দোয়া তো কবুল হবো। আশেপাশে মা ফিরে ওরে নিবেন, ও হাত বাড়ায় ওর আব্বার জন্য ও নিজে চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন ওর আব্বার মাফ করে দেয়। তো যাই হোক, মায়ের নসিহত রক্ষার্থে রওনা করলাম এক মাহফিলে নিয়ে। তো আমার একটু জ্বর, আমি তো বেড়াই মেয়ে মানুষ, এমনি স্বাস্থ্য রাস্ত্র ভালো থাকলে কাম হইব কি, এমনি ভিতরে উপরে ফিটফাট, নিচে সতর কাটে, এমনি দুর্বলিতাই বেশি। আল্লাহ আমার এই অসুস্থতা থেকে সুস্থতা নিয়ামত দান করেন। আমি ওর উরুর উপর মাথা দিয়ে ঘুমাইছি গাড়ির পিছনে। তো আমার মাথা টিপতেছে আর বলতেছে, হুজুর আপনি দোয়া করবেন আজকে আল্লাহ যেন আপনার মতো আমার বক্তা বানাই দেয়। আমি এই দোয়া করার দরকার নেই, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে হক্কানি আলেম বানায় দেয়। আর ও কয় হুজুর বক্তা হইতে তো আলেমও লাগে না। কি প্যাস লাগছে আমার কথা কন, কথা কন না দেখে কিন্তু বয়ান শুরু করি। কথা যতক্ষণ মুখে বাইর করতে না পারেন ততক্ষণ পর্যন্ত বয়ান করুন না, এরকম কথা কইছে। আল্লাহ যা করে কি কথা কবেন ইনশাআল্লাহ। আমি উঠে বলছি, আমার মারবেন, আমি তোকে মারি। কয় উঠে যে কথা বলছেন আর কি, এই আলেম নয় বয়ান করবি কেন? কোরআন হাদিসের ইলম না থাকলে মানুষের বুঝাবি কি? হুজুর বয়ান করতে আলেম হওয়া লাগে না, 3 গুণ থাকলে বক্তা হওয়া যায়। কয় গুণ? 3 গুণ। এই অ্যাটিটিউড। তা কৌতূহল জাগলো, কি ব্যাপার, কোন 3 গুণ? ও কয় হুজুর 1 নম্বর বক্তা লাগবে দূরের, 1 নম্বরে বক্তা লাগবে দূরের, 2 নম্বরে চেহারা লাগবে নূরের, 3 নম্বরে কণ্ঠ লাগবে সুরের। কথা বলে না। বর্তমানে এলেম আর আমল দেখা কেউ দাওয়াত দেয় না, ইউটিউব গুতায় দাওয়াত দেয় কার কণ্ঠ কত ভালো। এটা তাই দেখুন, পানির বোতলে যত যত ঝাঁকড়াই মধু কয় ফোঁটা পড়বে? কয় ফোঁটা পড়বে? ওরে সুরের পাগল। তো সুর দিয়ে বয়ান করছে 1.5 ঘন্টা, মোনাজাত শেষ 2 দোস্তে রওনা করছে। খারাইয়ের মধ্যে আর বিড়ি টানের দোস্ত, এই রকমের বয়ান মোহাম্মদপুরে কিন্তু আর শুনি না। কথা বলে কতটুকু মধ্যে খারাইয়ে টানে বিড়ি, কথা বর্তমানে কান শুনতে তুমি কইতেছি। হ্যাঁ বয়ান ছিল রাগ করে না কেউ, বয়ান ছিল রওনা করছে বিড়ি টানে খারাইয়ে বলছে এই উপকারই বইছি, এর বাইরে উপকার হয়? অনেক কথা আছে। তাহলে বয়ান বোঝার জিনিস, বলেন বয়ান কিসের জিনিস নয়? ওই একটা মাথায় বাড়ি গেছে, যাই বাসায় বসে শুনবো, অনেক মাইকের আওয়াজ বাসায় যায়। ওনার আমি এখনো বলি বয়ান বোঝার জিনিস, শোনার জিনিস নয়। পক্ষান্তরে আমরা বয়ানকে শোনার অভ্যস্ত হয়েছি। কি অভ্যস্ত? শুধু শুনি, বুঝি না। আমি সর্বশেষ আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এই যে শুনতেছি একটা বয়ান, কারো 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর বয়ান শুনি, এমন মানুষ এই মাজলিসে নাই। 50-60 বছর ধরে বয়ান শুনতেছি, এমন মানুষ এই মাজলিসে নাই।
তাই আপনি 60 বছর ধরে বয়ান শুনেন, এমন একটা পরিচিত বয়ান আপনার আমি শুনাইতেছি, দেখেন মেলে কিনা। ইমানি আওয়াজে জোরে বলবেন, সুদ খাওয়া কি? আপনার ডাইনে ভাই কি কয় না, হ্যাঁ ধরেন, এর মধ্যে গন্ডগোল আছে। আরো জোরে কন, সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া। জোরে বলেন, এই বয়ানটা নতুন না পুরান? আমি মৌলভী ইউনূস নতুন করে শোনাই না। ছোটবেলা মসজিদে যাইতাম, মেহরাব থেকে জুমার দিন খতিব সাহেব এই বয়ান করেন, সুদ খাওয়া হারাম। আমার মতো হাজারো বক্তা মাইকের সামনে প্রতিদিন এই বয়ান করে সুদ খাওয়া হারাম। তবলিগের মেহনতের মাধ্যমে তবলিগের ভাইরা মানুষের ধইরা হাতে পায়ে ধইরা বুঝায় সুদ খাওয়া হারাম। এবার ওলামায়ে কেরাম ব্যাখ্যা দেয় কত সুদ খাওয়া হারাম নয়। সুদের মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, তো আস্তে বলে বয়ান করুন না। সুদের মধ্যে কয়টা গুনাহ? 70টা গুনার সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা। শুধু তাই নয়, মুফাসসিরিনগণ ঘটনা মওজুদ করেন, কয় নিজের মায়ের সঙ্গে দৈনিক 36 বার জিনা করলে যে গুনাহ হয়, একবার কেউ যদি সুদের কারবারের সঙ্গে জড়ায় যায়, তার আমলনামায় তার থেকেও বড় গুনাহ হয়। এত বয়ান, এত নসিহত, এত তালিম, এত তারবিয়ত, এরপর আপনার এই মোহাম্মদপুর এলাকায় কোনো সুদখোর নাই? একবার খালি নাই, কি মুশকিল আছে? আবারও নাই। 3 বার প্রশ্ন করলাম নাই, আপনারা বলেন আছে। তাহলে আমি মৌলভী ইউনূস ধইরা নাই, কিছু না কিছু আছে। যদি থাইকাই থাকে, এই বয়ান 50 বছর শুনছে কিন্তু বুঝে নাই। যদি বয়ান বুঝতো, না খাইয়া মইরা যাইতো, কপাল পোড়া, জীবনে সুদ খাইতো না। এইবার কোন বয়ান কিসের জিনিস? কত কথাই না রয়ে গেছে। বলেন বয়ান কিসের জিনিস? এইবার কোন খালি শুনবেন না বুঝবেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ঘুষ খাওয়া হারাম না জানে কে? যে কপাল পোড়া খায় ও জানে। এরপর খায় কেন? ও বয়ান শোনে কিন্তু বয়ান প্রশ্ন করে জবাব দেন। 36 বার দৈনিক নিজের মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ করে তাহাজ্জুদ পড়লে কবুল হবে? হজ করলে লাভ হবে? যাকাত দিলে কবুল হবে? নামাজ পড়লে লাভ হবে? যদি নাই হয়, এরপরও যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা চুরি করে, যারা মাপে কম দেয়, যারা খাদ্যে ভেজাল দেয়, তারা বয়ান শোনে কিন্তু বয়ান বোঝে না। এবার যারা বয়ান শুনছে বোঝে না, তারা কারা? আবু জাহেল। আবু জাহেল কিন্তু খসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ধ্বংস, আখিরাতে ধ্বংস। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। তাহলে বয়ান বোঝার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দেখা যাক কতদূর বুঝছেন। সালাম দিতেছি মুমিনের কাছে, ঈমানি আওয়াজে জবাব চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু